শুভ সকাল। আমরা রয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এই বিখ্যাত গ্রন্থের মধ্যে। আমরা বাড়িতে, অফিসে, যে যেখানেই থাকি না কেন, এই অনুষ্ঠান যখন শুনছি, মনে মনে কিন্তু আমরা রয়েছি দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের সঙ্গে। মলয় সমীরে ভেসে আসে। আর আজকে বিশেষভাবে আছি দ্বিতীয় দর্শনের দিন, যেই দিনকে মাস্টারমশাই অর্থাৎ কথামৃতকার শ্রীমন দ্বিতীয়বারের জন্যে দক্ষিণেশ্বরে গিয়েছিলেন এবং শ্রীরামকৃষ্ণকে দর্শন করেছিলেন। আমরা আগে সেই প্রসঙ্গ শুনেছি এবং তার আলোচনার মধ্যে ছিলাম যে ওই আন্দাজ সকাল 8টার সময় তিনি গেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার ঘরের লাগোয়া যে দক্ষিণ পূর্ব দিকের টানা বারান্দা, সেখানে বসে আছেন। নাপিত উপস্থিত, দাড়ি কামানো হবে, এইরকম একটা ঘরোয়া পরিবেশের মধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইয়ের সঙ্গে কথা বলছেন আর খুব সহজভাবে জিজ্ঞেস করছেন এটা ওটা কথা। বলছেন, তোমার কি বিবাহ হয়ে গেছে? মাস্টারমশাই বলছেন যে হ্যাঁ, হয়ে গেছে। ঠাকুর কতকটা যেন আজকালকার ভাষায় বলতে গেলে লেগ পুলিংয়ের মতো করে বলছেন, ওই যা বিয়ে করে ফেলেছে। এর মধ্যে যে মাইল্ড হাস্যরসের সৃষ্টি হচ্ছে, সেইভাবে আমরা দৃশ্য বা সিনটিকে পাচ্ছি। কিন্তু তারপর একটু অন্যদিকে টার্ন নিয়ে নিচ্ছে। কেন না, মাস্টারমশাইকে যখন জিজ্ঞেস করছেন ঠাকুর যে তোমার পরিবার কেমন, বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি, তখন মাস্টারমশাই ওই টেকনিক্যাল যে কথাগুলো সেগুলো অতটা ধরতে না পেরে বলছেন, আজ্ঞা ভালো, তবে অজ্ঞান। তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ সিরিয়াস হয়ে গিয়ে বলছেন, আর তুমি জ্ঞানী? এই যে একটা ধাক্কা লাগছে মাস্টারমশাইয়ের, তিনি বলছেন যে তার নিজের অহংকার চূর্ণ হচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে। আমরা এইসব কথার মধ্যে আগে ছিলাম, তবুও ভাবছি, ভাবলে ভালো লাগে যে একটা গল্প কিভাবে আনফোল্ড করছে। মাস্টারমশাই বলছেন যে তার যে অহংকার, সেটা সেদিন ওই একবার নয়, দুবার নয়, 3বার চূর্ণ হয়েছে। অহংকার চূর্ণ হওয়াটা একটা সংবাদ। তার কারণ মাস্টারমশাই একজন স্কলার মানুষ, আর শ্রীরামকৃষ্ণ কামারপুকুরের টোলেও ঠিকমতো পড়াশোনা করেননি। একালের ভাষায় বলতে গেলে একজন ড্রপ আউট। হাসতে হাসতে তিনি ড্রপ আউট করেছেন। সেই তাঁর কাছে মাস্টারমশাই এমন কিছু শিখছেন এবং শুনছেন, যাতে তিনি কথামৃতর মধ্যে পরিষ্কারভাবে লিপিবদ্ধ করছেন যে তাঁর 3বার অহংকার চূর্ণ হলো। এমনিতে আমাদের অহংকারে আঘাত লাগলে আমরা অফেন্ডেড হই, সে জায়গায় আর যেতে চাই না। কিন্তু কথামৃততে পাচ্ছি এর উল্টো সংবাদ, ইউটার্ন আছে। যখন অহংকার চূর্ণ হচ্ছে, তখন মাস্টারমশাই আনন্দ পাচ্ছেন। তিনি বলছেন যে হ্যাঁ, আমারই তো ভুল, আমি এমন এমন কতগুলো কথা বলছিলাম যেগুলো আমার বলার কথা নয়। ঈশ্বরীয় প্রসঙ্গে আমি বলছিলাম, কিন্তু আমি কি ঈশ্বরকে পেয়েছি বা জেনেছি যে অন্যকে শিক্ষা দিতে যাব? আসলে যখন তিনি ওরকম একটু ওপেন আপ করতে গিয়েছিলেন যে আমাদের তো লোককে বুঝিয়ে দেওয়া উচিত, তখন শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে তোমাদের কলকাতার লোকের ওই এক, লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া। মাস্টারমশাই এই সমস্ত প্রসঙ্গ স্মরণ করে সেই দ্বিতীয় দিনের প্রসঙ্গে বলেছেন যে এইটা আমার খুব ভালো লাগছে যে আমার অহংকার চূর্ণ হচ্ছে। যখন তার অহংকার চূর্ণ হয়েছে, অন্যভাবে বলতে গেলে মনের মধ্যে অনেকগুলো দেওয়াল ভেঙে গেছে এবং ভেতরের এক অন্য মানুষ যেন উঠে এসছেন, সেই মাস্টারমশাইকে নিয়ে আজকের সকালে আমরা প্রসঙ্গের মধ্যে ঢুকছি, যেখানে দেখছি যে তিনি যেন একজন চেঞ্জড পার্সোনালিটি। শ্রীরামকৃষ্ণের কাছে যখন গিয়েছিলেন, তখন একটু একটু মনের মধ্যে ছিল যে হ্যাঁ, আমি যে জ্ঞানের কথাগুলো জানি সেগুলোও বলবো, কিন্তু খাপ খুলতে গিয়ে দেখছেন যে না, ব্যাপারটা ঠিক হচ্ছে না, এর কাছ থেকে শুনতে হয়, বেশি বলতে নেই। সেই শ্রীরামকৃষ্ণ বিনীতভাবে মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন। এই যে বিনীতভাবে জিজ্ঞেস করা, আমরা যখন লেখাপড়া করি, আমরা আর্টস, সায়েন্স, কমার্স যাই পড়ি না কেন, আমাদের শেখানো হয় যে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, যে তুমি জ্ঞান লাভ করতে পারবে যদি তোমার ওই বেসিক প্রিরিকুইজিটটা থাকে, যদি তোমার শ্রদ্ধা থাকে। দেখছি ওই দ্বিতীয় দর্শনের দিন, সাল একটু যদি রিক্যাপ করে নিই, 1882, সময়টা ফেব্রুয়ারির শেষের দিক অথবা মার্চের প্রথম দিক। সেই সময় ঠাকুরের সঙ্গে কথা বলতে গিয়ে মাস্টারমশাই যখন হাম্বলড হয়ে যাচ্ছেন, তিনি বুঝতে পারছেন যে এর কাছে ধীর স্থিরভাবে কথা বলতে হয়, বিদ্যা জাহির করতে নেই। সেই মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণের কাছে বিনীতভাবে জিজ্ঞেস করছেন। আমরা বিনীতভাবে জানছি কি করে? জানছি এই জন্য
যে কথামৃতের মধ্যে ঠিক নাটকে যেরম লেখা থাকে সেরমভাবে মাস্টারমশাই ব্র্যাকেটে লিখেছেন বিনীতভাবে। তিনি বিনীতভাবে জিজ্ঞেস করলেন শ্রীরামকৃষ্ণকে যে ঈশ্বরে কি করে মন হয়। এই যে একজন জিজ্ঞাসু মানুষ, তিনি যে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞেস করছেন তাই নয়। আমরা যখন টিভির পর্দায় এই প্রসঙ্গ দেখছি এবং শুনছি, আমাদের ইচ্ছে করে মাস্টারমশাইয়ের সঙ্গে জয়েন করতে, মাস্টারমশাইয়ের সঙ্গে জয়েন করে আসল মাস্টার শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞেস করতে এরকম বিনীতভাবে যে দয়া করে যদি বলেন ঈশ্বরে কি করে মন হয়। সেই অমৃত প্রসঙ্গের মধ্যে আমরা রয়েছি, যেখানে দেখছি যে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে যখন মাস্টারমশাই এরকম বিনীতভাবে জিজ্ঞেস করলেন, তখন ঠাকুর তার উত্তরে খুব সুন্দর করে বলছেন, এমন নয় যে আমি সব জানি তুমি কিচ্ছু জানো না, তোমাকে ধমকে তোমাকে শাসন করে আমি শেখাচ্ছি, সেরকম নয়। অলমোস্ট সেম টু সেম কমিউনিকেশনের মতো করে শ্রীরামকৃষ্ণ বলছেন যে কি জানো, তার নাম গুণগান করতে হয়, মাঝে মাঝে সাধু বা ভক্তের সৎসঙ্গ করতে হয়, নির্জন বাস করতে হয় কখনো কখনো, আর সদসৎ বিচার করতে হয়। আমরা আমাদের এই অনুষ্ঠানের মধ্যে শ্রোতাদের নিয়ে, ভক্তদের নিয়ে, চিন্তাশীল মানুষকে নিয়ে এই সব প্রসঙ্গের মধ্যে থাকবো এবং আনন্দ করব। শুধু তার আগে ভাবছি যে ওই যে চারটি কথা বললেন যে নির্জন বাস করতে হয়, নাম গুণগান, সৎসঙ্গ এবং সদসৎ বিচার, এই যে চারটি বললেন, কীরকম মাঝে মাঝে মনে হয় যে আমরা যখন ডাক্তারবাবুদের কাছে যাই তখন যেমন তারা প্রেসক্রিপশন লিখে দেন, সেই প্রেসক্রিপশনের মতো করে শ্রীরামকৃষ্ণ এই চারটি বললেন। শুধু প্রেসক্রিপশনের সঙ্গে তফাৎ এই, যেরকম একটা RX প্রথমে লেখা নেই আর শেষে ডাক্তারের সই নেই। কেননা শ্রীরামকৃষ্ণ যা বলছেন, কোথাও তিনি একটা কোনো এক্সক্লুসিভ দাবি করছেন না যে এই কথাগুলো তুমি আমার কাছ থেকে না শুনলে হবে না। ভারতবর্ষের যুগ যুগান্তের যে প্রজ্ঞা, দক্ষিণেশ্বরে শেভ করতে করতে সকাল 8টার কাছাকাছি সময় শ্রীরামকৃষ্ণ সেই প্রজ্ঞারই উচ্চারণ করছেন, কিন্তু বড় ঘরোয়া ভঙ্গিতে এবং আন্তরিক ভঙ্গিতে। একটুখানি যদি ডাইগ্রেস করে চলে যাই, শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলছেন বিখ্যাত ফরাসি মনীষী রোমারোলা। তিনি বলছেন যে ভারতবর্ষের 2000 বছরের 30 কোটি মানুষের অধ্যাত্ম সাধনার পূর্ণ পরিণতি শ্রীরামকৃষ্ণ। সেই জায়গার থেকে আমাদের ওই ঘরোয়া গল্পে যদি চলে আসি, দেখতে পাই যে হ্যাঁ, তিনি খুব হালকা কথার মধ্যে দিয়ে, কথায় কথায় যা বলছেন তার মধ্যে দিয়ে ভারতীয় প্রজ্ঞা যেন ভাষা পাচ্ছে এবং কথা বলছে। আবারও ভাবছি তিনি কি বললেন। তিনি বললেন যে নাম গুণগান করতে হয়, সৎসঙ্গ করতে হয়, নির্জন বাস আর সদসৎ বিচার করতে হয়। এই প্রেসক্রিপশনটা শ্রীরামকৃষ্ণ দিচ্ছেন, কিন্তু নিজেকে ওর মধ্যে ম্যান্ডেটরি করে রাখছেন না। যদি নাম গুণগানের প্রসঙ্গে আসি, দেখব যে নাম গুণগান বললে কেউ কেউ ভাবতে পারেন যে আচ্ছা, তাহলে বোধহয় এই প্রসঙ্গগুলো ভক্তদের নিয়ে হচ্ছে, আমি কি নাম গুণগান করবো আর তাতে কি বা হবে। কিন্তু শ্রীরামকৃষ্ণ যেভাবে এই বাণী বা মেসেজকে ডেলিভার করছেন সেটা একেবারে অন্যরকম। তিনি বলছেন যে কি জানো, গাছে যেমন পাখি থাকে, গাছের কোটরে সমস্ত পাখি থাকে, সেই পাখি যদি তুমি হাততালি দাও তাহলে পাখি উড়ে যায়। এই দ্বিতীয় দর্শনে বা অন্য সময় বিভিন্ন সময় শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই দেহরূপ যে বৃক্ষ, আমাদের দেহটা একটা গাছের মতো, আর গাছে যেমন পাখি থাকে তেমনি আমাদের এই দেহরূপ যে বৃক্ষ, তাতে পাপের পাখি থাকে। দেহ বৃক্ষে পাপ পাখি, আমরা যদি কোটেশনের মধ্যে ধরি, উদ্ধৃতির মধ্যে ধরি, এই দুটি শব্দ শ্রীরামকৃষ্ণের দেওয়া, দেহ বৃক্ষে পাপ পাখি। উনি বলছেন যে আমাদের দেহ বৃক্ষে পাপ পাখি থাকে, আর যদি তুমি ঈশ্বরের নাম গুণগান করো হাততালি দিয়ে, তাহলে শরীরের যে বৃক্ষ তার থেকে পাপের পাখি পালিয়ে যায়। ভারী আধুনিক এই এক্সপ্রেশন যারা শুনছেন এবং দেখছেন এবং যারা অলরেডি জানেন, তারা নিশ্চয়ই সহমত হবেন যে খুব আধুনিক কালের মতো কথাগুলোকে তিনি পেশ করে দিচ্ছেন, যে দেহবৃক্ষের পাপ পাখি নাম গুণগান করলে উড়ে উড়ে চলে যায়। সারা পৃথিবীতে এই যে দেহকে বৃক্ষের সঙ্গে তুলনা করা, এটা খুব পুরনো একটা ট্র্যাডিশন। বিভিন্ন ঐতিহ্যে
বিভিন্ন কালচারে আমাদের এই দেহকে বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে, কিন্তু শ্রীরামকৃষ্ণের অভিনবত্ব যে সেখানে তিনি কি সুন্দর করে সংযোজন করছেন যে ওরই কোটরে কোটরে যে পাপের পাখি আছে, তুমি সকাল সন্ধে তার ঈশ্বরের নাম গুণগান করো যদি আর হাততালি দাও, তাহলে সেই পাখিগুলো উড়ে উড়ে যাবে। আমরা সকালবেলায় এই কথা শুনতে ভালোবাসি, বিকেলবেলায় শুনতে ভালোবাসি, সারা দিন শুনতে ভালোবাসি। সকালবেলার প্রসঙ্গে যদি আবার ফিরি, যারা শ্রীরামকৃষ্ণের কাছে থাকতেন, কখনো কখনো শ্রীরামকৃষ্ণের কাছে থেকেছেন, সেই সমস্ত কম বয়সী ছেলে তারা সকালবেলায় অবাক হয়ে গেছেন শ্রীরামকৃষ্ণকে দেখে। সকালে সূর্য উঠছেন আর শ্রীরামকৃষ্ণও উঠছেন, তিনি হয়তো সূর্য ওঠার একটু আগেই উঠছেন। তিনি উঠে তার ঘরে যে ঈশ্বরের পটগুলি ছিল বা ছবিগুলি ছিল, সেগুলির সামনে যখন হালকা করে নাম গুণগান করতেন, ঈশ্বরের নাম গুণগান করতেন, তখন একটা অদ্ভুত পরিবেশ তৈরি হতো এবং যারা সেই সকালে দুর্লভ দৃশ্যের সাক্ষী থাকতেন তারা বলছেন যে শ্রীরামকৃষ্ণের নাম গুণগান কি মধুর। আমরা সেই প্রসঙ্গ শুনছি, যার কিনা দেবদুর্লভ কণ্ঠ ছিল, সেই শ্রীরামকৃষ্ণ ঈশ্বর লাভের জন্য নাম গুণগানের কথা বলছেন, যার অমিত সম্ভাবনা। এই প্রসঙ্গের মধ্যেই আমরা থাকব। শ্রীরামকৃষ্ণের কথার মধ্যে আমরা ছিলাম। কেউ কেউ হয়তো সংশোধন করে দেবেন যে না, কথা তো শুধু নয়, কথারূপ অমৃত বা কথামৃত। সত্যি সেটির মধ্যেই আমরা ছিলাম, আমরা রয়েছি। আমরা শুনছিলাম বিরতির আগে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের পথে এগোনোর জন্য নাম গুণগানের কথা বলছেন, এবং তিনি বলছেন যে গাছের তলায় হাততালি দিলে গাছ থেকে যেমন পাখি পালিয়ে যায়, সেই রকমভাবে দেহবৃক্ষে যে পাপ পাখি থাকে, কেউ যদি হাততালি দিয়ে সকাল সন্ধ্যায় ঈশ্বরের নাম গুণগান করে, তাহলে দেহবৃক্ষ থেকে পাপ পাখি পালিয়ে যায়। একটা খুব কাব্যময় এবং অপার্থিব পবিত্রতাযুক্ত উচ্চারণ শ্রীরামকৃষ্ণ করছেন, কিন্তু সাধারণ মানুষের সঙ্গে কমিউনিকেট করার পক্ষে অসামান্য, তা আমরা বুঝতে পারছি। এই পাপ পাখির কথা যে তিনি বলছেন নাম গুণগান এবং হাততালি দিয়ে করবার কথা, এখন যখন আমরা ডেসিবেল নিয়ে খুব ব্যস্ত থাকি, তখন আমরা আশ্বস্ত হই যে শ্রীরামকৃষ্ণ খুব একটা লাউড নন। তিনি শুধু হাততালি দিয়ে ঈশ্বরের নাম গুণগান করছেন, যেটি নিশ্চয়ই কোনো আইনকে লঙ্ঘন করবে না, কিন্তু সেই সঙ্গে সেটি আমাদের একটা রাজপথ দেখাবে। সেই রাজপথটি কি না, যে যেখানেই থাকুন না কেন এবং যে যে মতপথেরই অনুসারী হন না কেন, এইগুলোকে যদি অবলম্বন করেন, শ্রীরামকৃষ্ণ বলছেন যে তার ঈশ্বরের দিকে এগিয়ে যাওয়া খুব দ্রুত হবে। আমরা শুনছিলাম বিরতির আগে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে যারা থাকতেন, কারা থাকতেন? নরেন্দ্রনাথ দত্ত, যিনি পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ, এই রকম ছেলেরা, তখন নেহাতি কম বয়স, নরেন্দ্রনাথের বয়স তখন 19-এর কাছাকাছি হবে, এই রকম যে ইয়াং ছেলেরা, স্কুলের কলেজের, নরেন্দ্রনাথ, তারপরে যোগিন, এইরকম বেশ কিছু ইয়াং ছেলে শ্রীরামকৃষ্ণের ঘরে মাঝে মাঝে থাকতেন। ঠাকুর বলতেন যে ওরে রাত্রিরে থাকবি, তো যার পক্ষে থাকা সম্ভব ছিল তিনি থাকতেন। তাদেরই কেউ কেউ বলছেন যে কি মুশকিলেই যে পড়তাম, তিনি থাকতে বললেন, রাত্রিরে থাকলামও, তারপরে ভোর রাত্রিরে তিনি তুলে দিতেন, আমাদের তখন ঘুম ভাঙতো না। আর তিনি বলতেন যে এখানে থাকতে এলি কি ঘুমোবার জন্যে? তখন তারা আর কি করেন, তারা সব চোখ কচলে উঠতেন, উঠে দেখতেন অন্য রকমের দৃশ্য, যে শ্রীরামকৃষ্ণ অনেক আগেই উঠে পড়েছেন এবং তিনি কি করছেন, তার যে ঘর আমরা জানি দক্ষিণেশ্বর মন্দিরের একেবারে উত্তর পশ্চিম দিকের যে ঘর, সেই ঘরের কথা হচ্ছে। যারা থাকতেন তারা বলছেন যে ঠাকুর তার ঘরে ওই যে ঈশ্বরীয় পটগুলি আছে, অর্থাৎ যে ছবিগুলি আছে, সেইখানে এক একটি পটের সামনে গিয়ে ঈশ্বরের নাম গুণগান করতেন এবং ভারী সুন্দর শুনতে লাগতো। ওই কম বয়সী ছেলেরা, যারা তখন ধর্ম আধ্যাত্মিকতার অত গভীরে হয়তো সকলে ঢোকেননি, তাঁরা সাক্ষী দিচ্ছেন, তাঁরা সানন্দে বলছেন যে ঠাকুরের গলায় ওই ঈশ্বরীয় নাম গুণগান অসাধারণ লাগতো এবং এক মাধুর্যমণ্ডিত পরিবেশ সৃষ্টি হতো। অন্য জায়গায় কথামৃতর মধ্যেই রয়েছে যে ঠাকুর যখন মায়ের সঙ্গে কথা বলছেন, জগন্মাতার সঙ্গে কথা বলছেন, আমরা কথামৃত আলোচনা করতে করতে, কথামৃতের মধ্যে থাকতে থাকতে সেই সব প্রসঙ্গগুলোকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি। বলা হচ্ছে, কথামৃতর মধ্যেই লেখা রয়েছে, মাস্টারমশাই লিখছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ যখন জগন্মাতার সঙ্গে কথা বলছেন,
তখন এক এক সময় এত করুণ সুরে কথা বলছেন যে মা তুই যেন আমাকে এখনো দেখলি না, মা তুই যেন আমাকে এখনো কৃপা করলি না। এই ধরনের কথা যখন মাস্টারমশাই লিখছেন যে ঠাকুর যখন বলছেন, তখন কোট আনকোট পাষাণ বিগলিত হইয়া যায়। মাস্টারমশাই এই 4টি শব্দ ব্যবহার করেছেন যে পাষাণ বিগলিত হইয়া যায়, অর্থাৎ শ্রীরামকৃষ্ণের গলার মধ্যে দিয়ে যে আকুতি, যে ভক্তিভাব, যে ঈশ্বরকে অপ্রাপ্তিজনিত কষ্ট ঝরে ঝরে পড়ত, মাস্টারমশাই বলছেন যে তাতে পাষাণ বিগলিত হইয়া যায়। আমরা আমাদের প্রসঙ্গে যদি ফিরি, ঠাকুর নাম গুণগানের কথা বললেন, আর বললেন যে তাতে কি হয়, দেহরূপ বৃক্ষের যে পাপ পাখি, সেই পাখি পালিয়ে যায়। এই আমরা যখন কথামৃত শুনছি গণমাধ্যমে, তখন আমরা ভাবছি যে জনমানুষের ভাষায় শ্রীরামকৃষ্ণ কথা বলেছেন। তিনি শুধু নাম গুণগান বলে ছাড়েননি, তিনি কীরকম গাছের সঙ্গে এবং পাখির সঙ্গে পুরোটাকে রিলেট করেছেন। তিনি মাসকে নিয়ে চলছেন, সকল শ্রেণীর মানুষের জন্য কথা বলছেন। এই শ্রীরামকৃষ্ণকে ভাবতে আমাদের ভালো লাগে। এবং অন্য এক জায়গায় তিনি কি করছেন, ওই যে নাম গুণগানের প্রসঙ্গে বলছেন যে কীরকম হয় জানো, ধরো একটা মেঠো পুকুর আছে, সেই মেঠো পুকুরের যে জল সেইটা সূর্যের তাপে আপনি শুকিয়ে যায়। অর্থাৎ মিন করছেন যে গ্রামের হাজামজা পুকুর, বেশি জল নেই, মেঠো পুকুর, আর গ্রীষ্মকালে সূর্যের যে তাপ তাতে তার জলটা ইভাপোরেট করে যাচ্ছে। সেই রকমভাবে বলছেন যে আমাদের মধ্যেও একটা পাপ পুষ্করিণী আছে। হাততালি দিয়ে ঈশ্বরের নাম গুণগান করলে ওইটার প্রভাবে ওই পাপ পুষ্করিণীর জল ইভাপোরেট করে যায়, উবে যায়। কি চমৎকার মেলাচ্ছেন যে মেঠো পুকুরের যে জল সেটা একেবারে ওশেনের মতো নয়, মহাসমুদ্রের মতো নয়, অল্প জল। তেমনি শ্রীরামকৃষ্ণ যেন ভরসা দিচ্ছেন যে পাপ পাপ করে অতটা বিচলিত হয়েও না। পাপ আছে, কিন্তু সেটা কি প্রপোর্শনে আছে জানো, মেঠো পুকুরে যেরকম জল থাকে সেই রকম। তাঁরই ভাষা পাপ পুষ্করিণী। এই পাপ পুষ্করিণীর যে জল, অর্থাৎ পাপের যে অংশটুকুনি, সেইটুকুনি ঈশ্বরের কৃপায় উবে যায়, ইভাপোরেট করে যায়। এবং সেই জন্যেই নাম গুণগান করতে হয়, ঠাকুরকে, ভগবানকে ডাকতে হয়। এইভাবে শ্রীরামকৃষ্ণ যে মানুষের জন্য বলছেন এবং উপমাগুলিকে এত সুন্দর করে সংযোজন করে দিচ্ছেন, যেটি প্রায় তুলনারহিত। তুলনারহিত আমরা হঠাৎ করে এই শব্দটা পাচ্ছি কোত্থেকে? পাচ্ছি, তুলনার প্রসঙ্গ এনেছেন একালের একজন আধুনিক কবি সাহিত্যিক, সেই কারণে। তার নাম প্রমথনাথ বিশি। প্রমথনাথ বিশি বলছেন, যিনি কিনা কাব্য এবং সাহিত্য সম্পর্কে বলার অধিকার রাখেন, সেই প্রমথনাথ বিশি কথামৃত সম্বন্ধে বলতে গিয়ে এক জায়গায় বলছেন যে আগে পড়েছি উপমা কালিদাসস্য বলে, সেখানে বাক্য শেষ হচ্ছে না। উনি বলছেন যে উপমা যে শুধু কালিদাসের ভালো তাই নয়, যেটা বলা হতো সেটা হচ্ছে উপমার ব্যাপার ট্যাপার বলতে গেলে কালিদাসকে ভাবতে হবে, অর্থাৎ আমাদের ভাষায় বলতে গেলে A1। প্রমথনাথ বিশি বলছেন যে আগে পড়েছি উপমা কালিদাসস্য, এখন দেখছি উপমা রামকৃষ্ণস্য। যে শ্রীরামকৃষ্ণের যে উপমা, সেটি যেন আগের যা কিছু রেকর্ড আছে, আগের যা কোয়ালিটি আছে, তাকেও ছাপিয়ে যাচ্ছে। প্রমথনাথ বিশি বলছেন যে উপমা কালিদাসস্য, কিন্তু এখন দেখছি উপমা রামকৃষ্ণস্য। সেই শ্রীরামকৃষ্ণের প্রসঙ্গের মধ্যে আমরা রয়েছি এবং দেখছি কি সহজ উপমার মধ্যে দিয়ে কোথাও গাছ এবং পাখি, কোথাও মেঠো পুকুর এবং জল, এগুলোর মধ্যে দিয়ে তিনি আনছেন কি? তিনি আনছেন যে ঈশ্বরের উপাসনা কিভাবে করতে হয়। এবং সেখানে তিনি বললেন যে ঈশ্বরের উপাসনার অন্যতম পথ হচ্ছে নাম গুণগান করা। এগুলো যেন শুনলে মনে হয় প্রেসক্রিপশনের মতো তিনি দিচ্ছেন। এখন অনেকে আক্ষেপ করেন যে একটা প্রেসক্রিপশন পেলাম বটে, কিন্তু কি করে যে কি খেতে হবে সেগুলোর বেশিক্ষণ শুনতে পেলাম না, আবার ওষুধের দোকানে গিয়ে জিজ্ঞেস করতে হলো। কখনো কখনো লোকে এরকম আক্ষেপ করেন, কিন্তু শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে আক্ষেপের কোনো কারণ নেই। কারণ প্রেসক্রিপশনে যে আইটেমগুলো লিখেছেন বা আইটেমগুলো বলেছেন, সেগুলোকে তিনি অ্যাম্পলি এক্সপ্লেন করে দিচ্ছেন মানুষের কল্যাণের জন্যে। আমরা সেই প্রসঙ্গের মধ্যে রয়েছি এবং আমরা ভাবছি যে প্রেসক্রিপশনের দ্বিতীয় যে আইটেম, দ্বিতীয় যে ব্যবস্থাপনা, দ্বিতীয় যে ম্যানেজমেন্ট, সেটি কি? দ্বিতীয় ম্যানেজমেন্টের প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ বলছেন নাম গুণগানের পরেই যে দেখো, সৎসঙ্গ করতে হয়।
সৎসঙ্গ মাঝে মাঝে করতে হয় এবং কাদের বললেন ভক্ত বা সাধুর সঙ্গ মাঝে মাঝে করতে হয়। তার মানে যে মানুষ নারী বা পুরুষ তিনি ঈশ্বরের পথে এগোতে চাইবেন তাকে মাঝে মাঝে সৎ ব্যক্তির সঙ্গ করতে হবে, এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। এবং বললেন যে ঈশ্বরের ভক্ত বা সাধু তাদের কাছে মাঝে মাঝে যেতে হয়। কেন যেতে হবে সে কারণটিও তিনি যেভাবে বলছেন ভারী মজার। তিনি বলছেন যে দেখো, বৈদ্যের সঙ্গে ঘুরতে থাকলে তখন বোঝা যায় যে কোনটা পিত্তের নারী কোনটা কফের নারী, অর্থাৎ কোথায় যে গণ্ডগোল সেটা বোঝবার জন্য একজন বৈদ্য বা ডাক্তারের সঙ্গে থাকতে হয়। আমাদের একালের ভাষায় যারা দেখছেন শুনছেন তাদের সঙ্গে যদি শেয়ার করতে চাই, আজকে MBBS পড়া কোনো ছেলে বা মেয়ে যখন ইন্টার্নশিপ করেন তখন যেমন তিনি বিভিন্ন সেকশনে বিভিন্ন ডাক্তারবাবুর কাছে থেকে তার গাইডেন্সে সব শেখেন, শ্রীরামকৃষ্ণ সেই প্রসঙ্গটিকে আনছেন এবং বলছেন যে ভক্ত বা সাধুসঙ্গ করতে হয় কেন না, ওই রকম যে বৈদ্যের কাছে থাকলে বোঝা যায় কোনটা পিত্তের নারী কোনটা কফের নারী, অর্থাৎ কোথায় গণ্ডগোল হচ্ছে এবং ঈশ্বরের পথে এগোবার ক্ষেত্রে কোথায় অন্তরায় হচ্ছে সেগুলো বুঝতে পারা যায়। বোধহয় এইরকম সহজভাবে লুসিড ওয়েতে পুরো ব্যাপারটিকে ব্যাখ্যা করছেন বলেই লোকে বলেছে যে এই কথাগুলো শুধু কাট কথা নয়, অনেক সময় কথায় কথা বাড়ে, কিন্তু শ্রীরামকৃষ্ণ যা বলছেন তা ডেফিনেটলি অতি অবশ্যই কথামৃত। তিনি এই সাধু সঙ্গের কথা বলছেন, সেগুলো আমরা আরও শুনব যে সাধু কাকে বলে, সাধু চরিত্র কার এবং তার সঙ্গ লাভ করলে কি সুবিধে হয়। আজকে আমরা যতটুকুনি শুনলাম তাতে আমাদের মনে হচ্ছে এই প্রসঙ্গের মধ্যে থাকতে থাকতে যে আচ্ছা, সাধু ব্যক্তিকে কোথায় পাবো, ইউনিফর্ম দেখে চিনব না কি? সেই প্রশ্নটা বোধহয় অবান্তর এই জন্যে যে কথামৃতর মধ্যে দিয়ে যাকে পাচ্ছি তিনি সাধুর সাধু। সুতরাং যখন প্রভাতী অনুষ্ঠানে আমরা কথামৃত শুনছি তখন শ্রীরামকৃষ্ণের কথাকেই অবলম্বন করে ভাবতে পারি যে আমরা নিশ্চিতভাবে যে যেখানেই থাকি না কেন অবশ্য সাধু সঙ্গের ফল লাভ করছি।